অর্থ মন্ত্রণালয়ের অধীনে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে। তো এই নিয়োগের ক্ষেত্রে যারা অষ্টম শ্রেণী এসএসসি এইচএসসি পাশ করেছে তারাও আবেদন করতে পারবে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সাধারণত এই নিয়োগের আবেদনের ক্ষেত্রে বয়সসীমা, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ এবং আবেদনের ক্ষেত্রে আর কি যে সকল কাগজপত্র লাগবে এবং আবেদনের পরীক্ষাটা কোথায় হবে এবং আবেদনের পরীক্ষার বিষয়গুলো অর্থাৎ এমসিকিউ হবে না লিখিত হবে, সম্পূর্ণ কিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি অলস অব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সাধারণত যে সকল আপডেটগুলো দেওয়া হয়ে থাকে সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি। আর আপনারা যদি আমাদের ফেসবুক পেজে যোগ হতে আর কি অ্যাড হতে চান অর্থাৎ আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও দেখেন তো দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে। তো এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে এবং আপনার যে কোনো প্রশ্ন আপনারা সরাসরি আমাদের ফেসবুক পেজের মাধ্যমে অর্থাৎ মেসেঞ্জার অপশনে গিয়ে মেসেজের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে। যেহেতু অর্থ মন্ত্রণালয়ের অধীনে একটি নিয়োগ বিজ্ঞপ্তি, সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে, তো আপনারা যোগাযোগ করতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তো আপনারা ঝটপট এই নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখে এবং বুঝে আবেদন করে নেন। তো দেখতে পাচ্ছেন এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম, দেখতে পাচ্ছেন ইডিপি, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা 1208 নিয়োগ বিজ্ঞপ্তি। বাংলাদেশ সরকার অর্থ মন্ত্রণালয়ের দেখতে পাচ্ছেন প্রকল্পের অধীনে যে পরিচালনার জন্য পদের পাশে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা অনুযায়ী সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে প্রকল্প মেয়াদকালীন সময়ের জন্য আকর্ষণীয় বেতনে পদসমূহ জনবল নিয়োগের নিমিত্তে বাংলাদেশি প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশি নাগরিক হলে আপনারা আবেদন করতে পারবেন। আপনারা অনেকে আছেন যে প্রকল্প নিয়োগ বিজ্ঞপ্তি এটাতে তো কিছুদিন পর চলে যাবে, তো সাধারণত যে আপনার অভিজ্ঞতাটা থাকবে সেই অভিজ্ঞতার কারণে এমন সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে যেগুলা এই যে আপনি এই প্রকল্পের যে কাজ করেছেন, যে চাকরি করেছেন, তো সেই অভিজ্ঞতাটা যদি আপনি তুলে ধরেন তাহলে আপনার বেতনের স্কেলটা বাড়বে। সেহেতু আপনারা সব নিয়োগ বিজ্ঞপ্তিকে আপনারা আর কি সমান চোখে দেখবেন। আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকল্পকালীন হলেও পরবর্তী আপনি যদি কোনো চাকরিতে যান তাহলে আপনার বেতনটা ডবল হবে অভিজ্ঞতার কারণে। সেহেতু প্রকল্পর নিয়োগ বিজ্ঞপ্তিটাও অত্যন্ত আর কি গুরুত্বপূর্ণ একটা নিয়োগ বিজ্ঞপ্তি। তো দেখতে পাচ্ছেন এখানে পদের নাম দেখতে পাচ্ছেন এক্সিকিউটিভ অ্যাডমিন প্রোগ্রাম, দেখতে পাচ্ছেন পদের সংখ্যা একটি। এর মিনিমাম এমবিএ অর্থাৎ এমবিএ ডিগ্রি থাকতে হবে অর্থাৎ মাস্টার্স ডিগ্রি থাকতে হবে রিকগনাইজড ইউনিভার্সিটি। আর এটার জন্য 3 বছরের রিলেভেন্ট এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলে আপনি এটাতে আবেদন করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন এক্সিকিউটিভ ফিনান্স অ্যাকাউন্টিং একটি, এটা হচ্ছে এমবিএ মাস্টার্স ডিগ্রি থাকতে হবে অ্যাকাউন্টিং ফিনান্স বিজনেস ফ্রম অ্যানি রিকগনাইজড ইউনিভার্সিটি বাংলাদেশ উইথ মিনিমাম 3 ইয়ার্স রিলেভেন্ট এক্সপিরিয়েন্স থাকতে হবে। আর এটার জন্য দেখতে পাচ্ছেন যে আরও যে দক্ষতা লাগবে তো এখানে দেওয়াই রয়েছে। তারপর দেখতে পাচ্ছেন ল্যাব অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার পদের সংখ্যা একটি, এটা আর কি দেখতে পাচ্ছেন মিনিমাম ডিপ্লোমা ডিগ্রি কম্পিউটার আইসিটি উইথ মিনিমাম 1 ইয়ার সিমিলার এক্সামিনেশন, দেখতে পাচ্ছেন এখানে এইচএসসি মিনিমাম 2 ইয়ার্স সিমিলার এক্সপিরিয়েন্স। তারপর দেখতে পাচ্ছেন অফিস অ্যাসিস্ট্যান্ট পদের সংখ্যা একটি, মিনিমাম এসএসসি মিনিমাম 3 ইয়ার্স সিমিলার এক্সপিরিয়েন্স। তারপর দেখতে পাচ্ছেন ক্লিনার, দেখতে পাচ্ছেন পদের সংখ্যা একটি, মিনিমাম এসএসসি পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আবেদনের ক্ষেত্রে শর্ত বলে অর্থাৎ আগ্রহী প্রার্থীগণকে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট সাইজের 2 কপি ছবি, শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদপত্র দিয়ে সত্যায়িত অনুলিপি যুক্ত ফরম্যাট এবং অনুযায়ী জীবন বৃত্তান্ত লিখিত আবেদনপত্র প্রোগ্রাম ডিরেক্টর SICIP দেখতে পাচ্ছেন BUTEX বরাবর দাখিল করতে হবে। প্রার্থী সম্পর্কে পরিচয় দানে সক্ষম ও আত্মীয় নন এমন 2 জন বিশিষ্ট ব্যক্তির নাম ঠিকানা উল্লেখ করতে হবে। টেলিফোন মোবাইল নম্বর সহ যাদের নিকট হইতে আর কি প্রার্থীর যোগ্যতা অভিজ্ঞতা উপযুক্ত সম্পর্কে প্রয়োজনীয় তথ্য গ্রহণ করা যেতে পারে। প্রত্যেক পদের জন্য 5 সেট পূর্ণাঙ্গ আবেদনপত্র দাখিল করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেক পদের জন্য 5 সেট পূর্ণাঙ্গ আবেদনপত্র দাখিল করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যেহেতু 5টি আবেদনের যদি আপনি করেন তাহলে আপনাকে 5টি সেট আলাদাভাবে আবেদন করতে হবে। খামের উপরে স্পষ্ট অক্ষরে পদের নাম লিখতে হবে। চাকরিরত প্রার্থীদের কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপত্র আগামী 3/9/2024 তারিখে অফিস চলাকালীন সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় একাডেমিক শাখার কক্ষ নম্বর 105 জমা প্রেরণের করতে হবে।
কোনো পদে প্রার্থীর সংখ্যা বেশি হলে প্রয়োজন বোধে লিখিত পরীক্ষার ব্যবস্থা করা হবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীর সংক্ষিপ্ত তালিকা প্রার্থীদের লিখিত পরীক্ষা সাক্ষাৎকারের জন্য তারিখ ও সময় স্থান SMS এর মাধ্যমে জানানো হবে। লিখিত পরীক্ষা সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডি প্রদান করা হবে না। সাক্ষাৎকারে অংশগ্রহণের সময় সকল শিক্ষাগত যোগ্যতার অভিজ্ঞতা সনদ, ট্রান্সক্রিপ্ট অর্থাৎ মার্কশিটের মূল কপি দেখাতে হবে। কর্মকর্তা পদের অভিজ্ঞতার বলতে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতাকে বোঝায়। প্রার্থীকে কম্পিউটার চালানো ICT দক্ষতা সম্পন্ন হতে হবে। কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতি রেখে এই আবেদন গ্রহণ বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। নিয়োগ বিজ্ঞপ্তির প্রচারের কারণে কর্তৃপক্ষ নিয়োগ প্রদান করতে কিংবা ইন্টারভিউ কার্ড ইস্যু করতে বাধ্য থাকবে না। আবেদনের সাথে দাখিলকৃত কোনো প্রকার কাগজপত্র ফেরত দেওয়া হবে না। বিধায় আপনারা আপনাদের সেই কাগজপত্রগুলো অবশ্যই আপনারা ফটোকপি করে দিবেন, অর্থাৎ মূল কাগজপত্র কখনোই দিবেন না। অসম্পূর্ণ ভুল আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। সংশ্লিষ্ট প্রার্থীকে নিয়োগ পাওয়ার পর নিজ কিংবা পরিবারের কোনো সদস্যর জন্য যৌতুক নেবেন না দিবেন না মর্মে অঙ্গীকার প্রদান করতে হবে। অর্থাৎ সংশ্লিষ্ট প্রার্থীকে নিয়োগ পাওয়ার জন্য, অর্থাৎ অনেকে আছেন নিয়োগ পাওয়ার জন্য যে অনেকে বিবাহ বন্ধনে বিবাহ করে টাকা নেন, সে কথা বলছে যে বিবাহ করে টাকা নিয়ে যদি আপনি এই চাকরিটা নিতে চান তাহলে হবে না। অর্থাৎ তো এই কথা তারা এখানে বলে দিয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে প্রোগ্রাম ডিরেক্টর স্কিল ফর ইন্ডাস্ট্রিজ কম্পিটিভেশন অ্যান্ড ইনভেনশন প্রোগ্রাম, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল সাধারণত অর্থ মন্ত্রণালয়ের অঙ্গ প্রতিষ্ঠানের যে প্রকল্প চলাকালীন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অল জব নিউজ বাংলাদেশ আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।